আর কয়েকদিন পরে নতুন আরেকটা দিবস পালিত হবে। এই দিবসের নাম কি আপনারা জানেন? রাতের বেলায় পালন করা হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইহতিফালু লাইলাতি রাসিস সানা। যেহেতু আমরা খুতবা আরবি ভাষায় বলবো, এজন্য আমরা আরবিতে বললাম। বাংলা যেটাকে আমরা বলি 31st নাইট, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানো অথবা এটা পালন করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াইলা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা। আল্লাহ তাআলা বলেন, যখন সমাজের মধ্যে যারা শিক্ষিত, বিত্তবান এবং সম্পদশালী, এই হুকুম যখন পাপাচারে লিপ্ত হয়, আরাদনা আন নুহলিকা ক্বরিয়া, তখন আমি আল্লাহ সেই জনপদ ধ্বংস করে দিতে আমার মন চায়, বাড়ি ধ্বংস করে দিই। আল্লাহ তাআলা আমাদের দেশে বা আমরা মুসলমান যারা রয়েছে, আমাদের মধ্যে যে ধরনের পাপ, আমরা যে সমস্ত গুনাহ কাজ করি, কবে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন? নবীজি আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন, এর মধ্যে একটা হলো আমার উম্মতকে আপনি ধ্বংস করে দেবেন না। তাহলে বিত্তবান, সম্পদশালী, শিক্ষিত এই ধরনের মানুষ যখন তারা পাপ কাজে লিপ্ত হয়, আল্লাহ তাআলা বলেন, আরাদনা আন নুহলিকা ক্বরিয়া, আমি আল্লাহ তখন এই জনপদকে ধ্বংস করে দেই। আমাদের দেশে 31st নাইট, এই যে দিবস বা নববর্ষ আমরা পালন করি, এটা আমাদের দেশের যারা অভিজাত, শিক্ষিত, বুদ্ধিমান, সম্পদশালী তারাই বেশি পালন করে। প্রথমে আমরা জানবো যে এই যে নববর্ষের সূচনা আসলো কোথেকে। যেটাকে আমরা খ্রিস্টাব্দ বলি, এটা মূলত এটা হলো একটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা রোমানরা এটা সূচনা করে প্রাচীন কালে, প্রাচীন রোমের লোকেরা। জানুস নামে এক দেবতা ছিল রোমদের, এই দেবতার পূজা করত এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রত্যেক বছরের একবারে প্রথম দিন, যখন সেই রাতটা শুরু হতো বা দিনটা শুরু হতো। যেহেতু রাত শুরু হয় আগে ইংরেজিতে, এই জন্য তারা রাতে রোমানরা জানুস দেবতার পূজা করত। এই দেবতা ছিল দুই মাথা বিশিষ্ট। এই নববর্ষের রাতে যখন একবারে প্রথম প্রহর শুরু হতো, তখন রোমানরা এই দেবতার কাছে গিয়ে প্রত্যেকেই যার যার আবেদন, অভাবের কথা, ঋণের কথা, বিয়ের কথা, এগুলো তারা বলত। এরপর 100 খ্রিস্টাব্দ বা প্রথম শতাব্দীর পর যখন সিরিয়া, ইয়ামান, বেথলেহেম এই সমস্ত জায়গা থেকে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, তখন রোমান দেশেও খ্রিস্টান ধর্ম এটার প্রচলন সেখানেও চলে গেল। প্রথম শতাব্দীতে প্রায় পরে খ্রিস্টানরা সেখানে যাওয়ার পর রোমানদেরকে তারা নিজেদের দিকে আকৃষ্ট করলো। রোমানদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু বৈশিষ্ট্য খ্রিস্টানদের কাছে ভালো লাগলো। এর মধ্যে একটা হলো এই যে রোমানরা যে জানুস দেবতার পূজা করে, নববর্ষকে স্বাগত জানায়, এই রাতে তারা দেবতার কাছে এই যে সেটা পায়, এই সংস্কৃতি তারা পছন্দ করে। খ্রিস্টানরা তাদের সংস্কৃতি, তাদের ধর্মের মধ্যে এই জানুস দেবতার পূজা সংস্কৃতি, নববর্ষকে স্বাগত জানানো খ্রিস্টান ধর্মের অন্তর্ভুক্ত করে ফেলল, যেটা আমাদের সংস্কৃতির একটা অংশ বানিয়ে দিলাম। এরপর ইব্রানি ভাষায় তাদের যে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ, যেখানে তারা ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখটাকে চিহ্নিত করে যে জন্ম সনের সূচনা করেছিল, যেটাকে আমরা খ্রিস্টাব্দ বলি, এটার আরবি নামগুলো তারা পরিবর্তন করে অথবা ইব্রানি নাম যেগুলো তাদের দেওয়া ছিল
এগুলো পরিবর্তন করে রোমানদের গ্রেগরিয়ান পদ্ধতিতে ঈসা আলাইহিস সালামের তার যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে তাদের গণনা শুরু করে জানুস দেবতার নাম অনুসারে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের বছর গণনার জন্য প্রথম মাসটাকে জানুয়ারি রাখলো, জানুস দেবতাকে স্মরণ রাখার জন্য, তার স্মৃতি ধরে রাখার জন্য। এরপর খ্রিস্টানরা এই জানুয়ারি মাসকে তাদের ধর্মের অংশ হিসেবে মনে করে তারা এটাকে ওয়েলকাম জানায়, স্বাগত জানায়। এটা ছোট্ট একটা ইতিহাস। এখন আপনার মনের ভিতরে যে প্রশ্নটা, হুজুর আমাদের মসজিদে খ্রিস্টানদের না এটা দল, তাদের সংস্কৃতি, এটা আমাদের মসজিদে বলবেন কেন? এটা একটা মনে প্রশ্ন আছে না? এইটা জানানোর জন্য এখন আমি আপনাকে নিয়ে যাচ্ছি বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি নবীজির হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম মুসলিম তাদের বিশুদ্ধ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। নবীজি বলেছেন, লা তাত্তাবি'আন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অচিরে হে আমার উম্মত, তোমরা অন্য ধর্মের লোকদেরকে অনুসরণ করবা, অনুসরণ অচিরেই করবা এবং অবশ্যই করবা। লা তাত্তাবি'উন্না, আরবিতে লাম শেষে তাসদীদযুক্ত নুন কোন একটা জিনিসকে গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়। নবীজি বলেন যে তোমরা কিভাবে অনুসরণ করবা? নবীজি বলছেন, শিবরাত্রি শিবিরে একটু একটু করে, একটু 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 আস্তে আস্তে, জিরান বিজিরাইন, আরেকটু ধাপে ধাপে। আজ থেকে কিছু যুগ আগে নববর্ষের কোন এই যে হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট, আজ থেকে 2 যুগ আগে আগে এগুলোর কোন হদিস ছিল? আপনারা বলেন তো। কিছু ছিল না, পহেলা বৈশাখ ছিল না, এগুলো কিছু ছিল না। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিবরান বিশিবরি, একটু একটু করে ধরবা, আস্তে আস্তে ধরবা, এমনিতে তো হয়ে যায় না। তারপর নবীজি বলেন, হাত্তা লাউ দাখালু আলা জুহরি জব্বির, নবীজি বলেন এমনকি বিজাতীয় সংস্কৃতির লোকেরা যদি তারা কোন গুইসাপের গর্তের ভেতরে ঢুকে যায়, গুইসাপের গর্তের ভেতরে ঢুকছে, হাত্তা লাউ দাখালু আলা জুহরি জব্বির, দক্ষিণতর গুইসাপ, গুইসাপ চিনেন তো? ছোটবেলা দেখছে, এখন তো দেখো নাই, এখন সব পেয়ে যাইতেছে তক্ক করা হয়, এটা কি অনেক দাম, তারা বিক্রি করে অনেক টাকা পায়। গুইসাপেও যদি বিজাতীয় লোকেরা ঢুকে, তাহলে গুইসাপের গর্তের মধ্যে ঢুকলো কিভাবে এটা অনুসরণ করবে, বের হয়ে কিভাবে সেটা অনুসরণ করবে। ফাকাল আসহাবু রাসূলিল্লাহ, নবী সাহাবী যারা ছিলেন তারা বলেন যে মানহুম ইয়া রাসূলুল্লাহ, কোন সংস্কৃতিকে মানুষ অনুসরণ করবে? নবীজি বলেন আল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া ফি রিওয়ায়া আল মাজুসি ওয়াল কাফিরিন। নবীজি বলেন যে ইহুদিদের সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি তোমরা অনুসরণ করবা। আবার অন্যবর্ণনায় আসছে যে যারা বিভিন্ন ধরনের দেব দেবতার পূজা করে, দেব দেবীর পূজা করে, তাদের সংস্কৃতিও মানবা। এই যে হাদিস যেখানে নবীজি বলেছেন যে যারা অচিরেই আমার উম্মতের মধ্যে একদম ভিন্ন বিজাতীয় সংস্কৃতিকে অনুসরণ করবে। আমরা করছি, এখন করছি তো নিউ ইয়ার, খ্রিস্টানদের সংস্কৃতি, রোমানদের সংস্কৃতি, আমরা সেটা মানছি।